जिल्लू खाया दे जिल्लू माल दे सेम but different. Same but different. No money, no honey. ওকে ইন্ডিয়াতে যদি সন্দীপ রেড্ডি ভাঙ্গা থাকে তাহলে আমাদের আছে মেহেদী হাসান হৃদয়। আপনার এক্স আপনাকে কথা দিয়ে না রাখলেও আমাদের হৃদয় ভাইয়া তার কথা দিয়ে রাখে। বলেন কি? সে বলেছিল এটা সব ব্রুটালিটিকে ছাড়িয়ে যাবে আর বলেছিল সিয়াম একটা রাক্ষস সবকিছুকে গিলে খেয়ে ফেলছে। আসলেই সিয়াম আহমেদ একটা রাক্ষস। Don't fucking shout! হো মুক্তি পেয়েছে সিয়াম আহমেদের আপকামিং রোমান্টিক অ্যাকশন সিনেমা রাক্ষসের অফিসিয়াল ট্রেইলার, তাও আবার রাত 12টায়। আর ভাই এটা আসার পর সোশ্যাল মিডিয়াতে লিটারালি ব্লাস্ট করে। কেমন ছিল ট্রেইলার এটা নিয়েই কথা বলবো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ফার্স্ট অফ অল একটা কথা বলি, যখন তাণ্ডবে সিয়াম আহমেদের মনসুর ক্যারেক্টারকে দেখেছিলাম তখন মনে মনে আমি ভাবছিলাম, ইস তার এই ক্যারেক্টার নিয়ে যদি একটা সোলো সিনেমা হতো তাহলে কি যে ভালো হতো। তাই নাকি? তবে গুড নিউজ হচ্ছে ঠিক সেই রকম ভায়োলেন্ট লুক আর সেই রকম ভায়োলেন্ট প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়েছে সিয়াম আহমেদ। ট্রেইলার দেখে আমার অ্যানিমেল এবং কবির সিং সিনেমার কথা মনে পড়ে গেল, যেখানে মূলত গল্পের নায়ক যখন সমাজের নিয়মের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং উগ্র আচরণ করে। তো এটাকে বলা হয় আলফা মেল ন্যারেটিভ। আর ট্রেইলার দেখলে আপনারা বরবাদ এবং অ্যানিমেলের ফিল অবশ্যই পাবেন। এখানে মেইনলি সিয়াম আহমেদকেই ফোকাস করা হয়েছে। এখানে সিয়াম আহমেদের অ্যাগ্রেশন এবং এক্সপ্রেশন দুটোই ভালো ছিল, পাশাপাশি তার ক্যারেক্টারটা কিছুটা বরবাদের আরিয়ানের টাইপ মনে হলেও এখানে সিয়াম আহমেদ কিন্তু নিজের মতোই পারফর্ম করেছে। গুড, ভেরি গুড। আর ট্রেইলারে কিছু সিকোয়েন্সে বরবাদের ফ্লেভার পাওয়া যায়, যেমন এই সাইলেন্স সিকোয়েন্স। আমরা এখন যে কেউ ওটা দেখে আমরা ওরকম কপি করছি। পাশাপাশি ভাই লাস্টে ভিলেনের এন্ট্রিটা পুরাই সলিড। পাশাপাশি যেমন আমরা বরবাদে আরিয়ান মির্জাকে অনেক লাক্সারি লাইফ লিড করতে দেখেছিলাম, এখানেও সিয়ামের ক্যারেক্টার ঠিক তেমনই থাকবে। আর এটা বরবাদ ইউনিভার্সের কোনো অংশ কিনা সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। ঠিক আছে। তো এই সিনেমাতে সিয়াম আহমেদের পাশাপাশি কাস্টিং এ রয়েছে সুস্মিতা চ্যাটার্জি, বলিউড থেকে শাফাত ফিগার, সুজাতা আজিম এবং আলিরাজ স্যার সহ অনেকে। অনেক দিন পর আমি আলিরাজ স্যারকে এমন কমার্শিয়াল সিনেমাতে দেখলাম। যাই হোক, এখানে বলিউড অ্যাক্টর শাফাত ফিগারকে সিনেমার জন্যই রেখে দেওয়া হয়েছে, তাই এখানে তাকে না দেখানোর মতোই দেখানো হয়েছে। মোট কথা ট্রেইলারের কেন্দ্রবিন্দুতে ছিল শুধুমাত্র সিয়াম আহমেদ এবং এটা মূলত রোমান্টিক লাভ স্টোরির মধ্যে অ্যাকশন জনরা। অ্যান্ড আই থিঙ্ক এটা এমন একটা প্রবাদ ফলো করবে যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে প্রেম আর যুদ্ধে সব জায়েজ। এবং ভালোবাসা পাওয়ার জন্য একজন প্রেমিক কতটা বিধ্বস্ত হয়ে ধ্বংসলীলায় মেতে ওঠে এটাই দেখানো হবে। আর হ্যাঁ, অবশ্যই এখানে ব্রুটালিটি চরম পর্যায়ে পৌঁছে যাবে। একদম তাই। আর আমার কেন জানি মনে হয় মেহেদী হাসান হৃদয় সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা খুব ভালোভাবে ফলো করেন, কারণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট ঘাটলেই আপনি বুঝতে পারবেন। পাশাপাশি লাস্টের দিকে একজন ফেস না দেখিয়ে একটা ভয়েস ওভার শোনা যায়। এটা যে সিয়াম সেটা আমি পরবর্তী ভিডিওতে প্রমাণ করব, বাট এখানে যে ভয়েস দিয়েছে সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয়। এবং সেম অ্যাক্টিভিটি আমরা অ্যানিমেল সিনেমাতেও দেখেছিলাম, যেখানে অ্যানিমেলের পোস্ট ক্রেডিট সিনে আজিজকে ভয়েস দিয়েছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দ্যাট মিন্স হতে পারে রাক্ষসের পোস্ট ক্রেডিট সিন অথবা এন্ড ক্রেডিট সিনে আমরা এই সিকোয়েন্সটা দেখতে পাবো। দেখা যাক। তবে পার্সোনালি মেহেদী হাসান হৃদয়কে নিয়ে আমি একটা কথা বলতে চাই। দেখুন, শাকিব খানের মতো মেগাস্টারকে নিয়ে এত বড় ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পর অন্য একটা হিরোকে নিয়ে সেম স্কেলে সেম জনরার সিনেমা বানাতে হ্যাডাম লাগে। সত্যি বলতে এটার জন্য সে অ্যাপ্রিসিয়েট ডিজার্ভ করে। আর আপনিও হয়তো আমার সঙ্গে এটাতে একমত হবেন যে এমন কমার্শিয়াল মেকিং কিন্তু হাতের মোয়া না যে সবাই বানাতে পারবে। ওকে, কামিং ব্যাক টু দ্য মেইন টপিক। তবে হ্যাঁ, এই ট্রেইলারের কিছু উইক পয়েন্টও ছিল। তার মধ্যে সবার প্রথমেই চোখে পড়ে এই টাইগার। জানি না এটা থিয়েটারে ঠিক হবে কিনা, ঠিক হলে ভালো, না হলে ব্যাপার না।
আর এই সিনেমার প্রডিউসার শাহরিন আক্তারকে নিয়ে একটা লাইন বলতে চাই, তিনি একজন নারী হয়ে কিভাবে এমন একটা গল্পতে টাকা ইনভেস্ট করলেন, এটা সত্যিই অনেক বড় প্রশ্ন। যেই সিনেমাতে একজন নায়িকাকে বস্তুর মতো দেখানো হবে, পাশাপাশি ডায়লগও এমন বলা হচ্ছে যে আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। সত্যি বলতে আমার টক্সিকের পরিচালক গীতু মোহন দাসের কথা মনে পড়ে গেল। যাই হোক, আর ইদানিং দেখতে পাচ্ছি বড় বড় অ্যাকশন, কমার্শিয়াল অথবা ব্রুটাল সিনেমাতে গান ব্যবহার করা হচ্ছে, এখানেও সেটার ব্যতিক্রম ঘটেনি। সঠিক বলেছেন। ওকে, এখন বলি, এটা কি আসলেই বরবাদের ইউনিভার্সের কোনো পার্ট? তো এটার উত্তর হচ্ছে 50-50। কথাটা স্পষ্ট হলো না। মেহেদী হাসান হৃদয় কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছে যে অডিয়েন্স সিনেমাটি দেখলেই বুঝতে পারবে, আর তার ভঙ্গি দেখেই আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আর কিভাবে এটা বরবাদের সঙ্গে কানেকশন বিল্ড করবে সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে ডিটেলস সহকারে আপনাদেরকে জানাবো। ঠিক আছে। যাই হোক, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে এই প্রথম শাকিব খানের কোনো সিনেমা ডেঞ্জার জোনে চলে গেছে এবং সিয়াম আহমেদ শাকিব খানের প্রিন্সকে ওভারশ্যাডো করে ফেলবে। অসম্ভব। ইম্পসিবল। অসম্ভব। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্টে জানান। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।